মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল আমি এসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। এখন আমি বানাচ্ছি ঝাল সুজি। দেখো আমার সুজি ভাজা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, এখানে কারি পাতা, এখানে বাদাম ভেজে নিয়েছি। এবারে আমি আর একজন আমন্ড ছাড়াচ্ছে, আমন্ড বাদাম। ওর পাপা অফিস যাবে, পাপার জন্য আমন্ড বাদাম ছাড়াচ্ছে। ও আমাকে বলছে মা আমি তোমাকে হেল্প করবো। আউট দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ। এসেই বলবে তাড়াতাড়ি 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 টিফিন প্যাক করো, টিফিন প্যাক করো। এইক্ষুনি মাথাটা আমার খেয়ে নেবে। একটু শান্তি করে যে ওকে রান্না করে ভালো মন্দ করে দেবো, তার উপায় আছে? উপায় নেই, তাড়াহুড়ো তাড়াহুড়ো করতেই থাকবে। দিয়ে দিলাম কারি পাতা। তোমরা কারা কারা কারি পাতার সেন্ট পছন্দ করো? আমার তো কারি পাতার সেন্টটা অসাধারণ লাগে, জাস্ট কোনো কথা হবে না, আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো তো। তোমাদের কারি পাতা কারা কারা পছন্দ করো, মানে যে কোনো, যেমন ঝাল সুজি হোক, মিষ্টি সুজিতে ব্যবহার করা যায় না কি মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে না আমার মা খুব কারি পাতা ইউজ করে, তাতে আমারও খুব ভালো লাগে, আমিও ইউজ করলাম আজকে। আমাদের অবশ্য আমার কিনে আনিনি, আমি পাশের বাড়িতেই কারি পাতা গাছ আছে। জানবিকে বললাম, জানবি নিয়ে এসো, তো এনে দিল কারি পাতা। এখনও আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। আলুটা একটু দিয়ে দিই, নাহলে এক্ষুনি এসে বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনও হয়নি তোমার, এখনও হয়নি তোমার। তোমাদেরকে দেখাই ওর টিফিনে আমি কী কী দেবো, দাঁড়াও। ওর টিফিনে দাও, সুজিটা রেখে দিই এই সাইডে। ওর টিফিনে দেবো কাতলা কালিয়া, এখানে দেবো টক ডাল, এখানে আছে ভাত, এটা হচ্ছে লাঞ্চে। আর ব্রেকফাস্ট খাবে ঝাল সুজি। ব্রেকফাস্টের জন্য ঝাল সুজি বানাচ্ছি, এখানে বাদাম ভেজে নিয়েছি আমি। তো চলো আমি দেখাচ্ছি, আর পরপর দেখাচ্ছি। এখন এত ব্যস্ত যে তোমাদের সঙ্গে তাড়াহুড়ো করছি এসেই স্নান করতে গেছে, এসেই বলবে এখনও প্যাকিং হয়নি, কী করছো তুমি? ওই দেখো যে বলতে বলতে এসে গেছে, স্নান করে টাওয়াল পরে চলে এসছে। এই জায়গায় আমন ছাড়াচ্ছে। জল খাও জল খাও। তোমাদেরকে বলছিলাম না কারি পাতা দেখাবো, এই দেখো, দেখেছো? তোমরা যদি ফিল করতে পারতে কত সুন্দর সেন্ট, জানো তো? এই সেন্টটা না দারুণ লাগে, দারুণ। ঠিক আছে, আমি এখানে দিয়েছি এই যে এইটা। চলো ওর টিফিনটা রেডি করে দিই। মনে ভাবি যখন সকাল আর্লি মর্নিং হয় না, স্নেহাকে যখন স্কুলে আমি নিয়ে, মানে স্কুলের জন্য রেডি করি, তো মনে ভাবি তখন একটু ভিডিওটা, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে মানে রেডি করতে হয়, ও কান্না করে, আর হয়ে ওঠে না ভিডিও করা। তো চলো, এসে তো গেছে, এক্ষুনি বলবে টিফিন প্যাকিং হয়নি, টিফিন প্যাকিং হয়নি। ওই ঘরে গেল ড্রেস পরতে। তো আমার সোনাটা বাদাম ছাড়িয়ে দিয়েছে, আমাকে হেল্প করে দিচ্ছে। থ্যাংক ইউ সোনা মা, আমার গুল্লু বাচ্চা। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে একটু হেল্প করে দাও। মা আমি তোমাকে হেল্প করে দেবো, মা আমি তোমাকে হেল্প করে দেবো। সোনা বাচ্চা, বাড়িতে না ছোট ছোট বাচ্চারা থাকলে একটু হেল্প শেখাবেন, যে করাটা ভালো, মার হাতে হাতে কাজ। দেখো গাইস, আমার ঝাল সুজি রেডি। আমি কথা বলতে বলতে তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম। এর মধ্যে দিয়েছি কিশমিশ, দিয়েছি দাঁড়াও না, হয়ে গেছে দেখেছো? বর্মনে দাও 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 করে তাড়াহুড়ো করেই যাচ্ছে। আমার একটু নুন কম হয়েছিল, একটু নুন দিয়ে দিই। এই দেখো সবাই, আখরোট দেখাচ্ছে তোমাদেরকে, আখরোট। আমার ছাড়িয়েছে, এই যে আখরোটগুলো আমি এখানে রেখেছি, আখরোট দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, দাঁড়াও। দেখো বরমশাইয়ের জন্য টিফিন প্যাক করে দিয়েছি। আগে ভাত তরকারি তো দিয়ে দিলাম দুপুরে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, তো গরম আছে, এটা এখন নিয়ে যাবে, সকালে খাবে। খেয়ে একটু জল খাবে বেশি করে, ওকে? আর এটা আমার আর আমার সোনার জন্য হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। ওকে বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ।